নিখিল 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 দাঁড়াও, বাথরুমটা দেখি। নিখিল নিখিল, বাথরুমেও তো নেই। আমার মনে হচ্ছে কোথাও বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়ে গেছে মানে? বেরিয়ে গেছে মানেটা কি? বই বই করে বারণ করলাম, এখন কোথাও যাস নে, কোথাও যাস নে। আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, তারপর সন্ধ্যাবেলা দাদামশাই আশ্রমে যাবো। দেখেছো, একটা কথা শুনে না কিরকম বিগড়ে গেল বলো তো। আগে আমার নিখিলটা কি ভালো ছেলে ছিল, হ্যাঁ? সব কথা শুনতো, মায়ের কষ্ট বুঝতো, দুঃখ বুঝতো। এখন কিচ্ছু শোনেও না, কিচ্ছু বোঝেও না, সারাদিন ওই ছাইপাস। আমি জানি না আমি ওকে কি করে আটকাবো, কি করে কি করব, আমি জানি না। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আচ্ছা, তোমার বাড়ি এখান থেকে কত দূরে? বেশি দূর না বাবুজি, এই সামনেই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো বাবুজি? হ্যাঁ বলো না। আপনি তো বাঙালি, আপনার বাড়ি কি কলকাতায়? হ্যাঁ, আমার বাড়ি কলকাতায়। কেন? আসলে ব্যাপারটা হলো, আমি আমার মায়ের কথা বলছিলাম না, সে না এখানকার। এক্সকিউজ মি। হ্যাঁ, শোনা না, বলো। নিখিল, তুমি কোথায়? কেন? কেন মানে? তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গেছো? সবাই চিন্তা করছেন, কেউ লাঞ্চ পর্যন্ত করেনি। নিখিল, নিখিল তুমি ঠিক করে বলো তো, তুমি এক্স্যাক্টলি কোথায়? অদ্ভুত তো তোমরা। আমি বাচ্চা নাকি যে একা বেরোতে পারবো না? আর বেরোলে কি পথ হারিয়ে ফেলবো? দেখো, সারাক্ষণ আমাকে নিয়ে এরকম প্যানিক করো না প্লিজ, আমার দম বন্ধ হয়ে যায়। নিখিল, আন্টি তোমার জন্য কেন দুশ্চিন্তা করেন তুমি খুব ভালো করেই জানো। এটাকে তুমি সমস্যা বলো আর যাই বলো, এটাই কিন্তু ফ্যাক্ট। তাছাড়া ওনাদের বয়স হয়েছে নিখিল, তোমার জন্য চিন্তা করতে করতে এখন ওনাদের শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর নিখিল, এখনো ওনারা কেউ লাঞ্চ করেনি। তোমার জন্য চিন্তা করতে করতে আরো পরে খাবেন, তারপর অ্যাসিডিটি হয়ে যাবে, তুমি বুঝতে পারছো? নিখিল, তোমার এই খামখেয়ালি পনার জন্য কতজনকে কত কিছু সহ্য করতে হয়, তুমি বোঝো সেটা? উফ। আচ্ছা নিখিল, আমাদের তো কথা হলো যে সন্ধ্যেবেলা আমরা সবাই একসঙ্গে বেরোবো, দাদা মশাই আশ্রমে যাব। তার আগে তুমি একটু তোমার রুমে রেস্ট নিতে পারলে না? এই দুপুরের রোদে তুমি বেনারসের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছ। নিখিল প্লিজ, প্লিজ নিখিল, আই রিকোয়েস্ট ইউ, তুমি হোটেলে ফিরে এসো। তুমি আর সবাইকে টেনশন দিও না প্লিজ। ও মেয়ে, ফোনটা আমায় দাও, আমি কথা বলবো নিখিলের সঙ্গে। হ্যাঁ রে নিখিল। হ্যাঁ, কি রে, কোথায় চলে গেছিস? বলা কওয়ার দরকার নেই না? আর কত কষ্ট দিবি বাবা মাকে, হ্যাঁ? আর কত জ্বালাবি মাকে? বেশ, খুব ভালো কথা, যা, বলতে হবে না তোকে। কিন্তু তুই যেমন না বলে চলে যাস, সেরকম আমিও একদিন হুট করে না বলে চলে যাব। সেদিন বাড়ি ফিরে দেখবি মা মরে গেছে, তখন মায়ের মরা মুখ দেখতে ভালো লাগবে তো নিখিল? মা দেখি। হ্যালো নিখিল, তুই হোটেলে ফিরে আয় বাবা। দেখ, কতদিন বাদে তুই এখানে এলি। হ্যাঁ, অনেক কিছুই বদলে গেছে, রাস্তাঘাট তো প্রায় কিছুই চিনিস না।
তো হুট করে বেরিয়ে গেলি কেন? দেখ নিখিল, এখানকার মানুষজন কিন্তু একটু আলাদা। তুই হঠাৎ করে ওই ড্রিঙ্ক ফিঙ্ক করে ফেললে মানে লোকে সেটা ভালোভাবে নেবে না। আর আমাদের তো এখানে সেরকম পরিচিতিও নেই। বুঝতেই পারছিস আমি কি বলতে চাইছি। তুই চলে আয় বাবা, হোটেলে চলে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি ফিরে আসছি। তুই মাকে প্লিজ সামলাও, বলো কান্নাকাটি না করতে। আমি একটা কাজ ছেড়ে ফিরছি। আপনার বাড়ির লোক ফোন করেছিলেন না? মা করেছিলেন? হ্যাঁ, চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। না না, এর কোনো দরকার নেই বাবুজি। এমনি তো আমি বাঙালি টোলায় ঢুকেই পড়েছি। আপনি যান। আপনার কথা শুনে মনে হলো বাড়ির লোকরা আপনাকে নিয়ে খুব চিন্তা করছেন। ওই আর কি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। এইটুকু রাস্তা আমি চলে যেতে পারবো বাবুজি। এই তো সামনে গিয়ে বাঁ দিকে গেলেই আমার বাড়ি। এটা আমার চেনা মহল্লা আছে, এই মহল্লায় সবাই আমায় চেনে। আর এই বদমাইশগুলো এখানে আসার সাহস পাবে না। আপনি সাবধানে যান। ঠিক আছে, তুমি সত্যি বলছো তো? নিরাপদে বাড়ি পৌঁছতে পারবে তো? হ্যাঁ বাবুজি, পারবো। ঠিক আছে। আচ্ছা, তুমি কি একটা জিজ্ঞেস করছিলে না? কিষেনজি যদি চান তাহলে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আর আজকে আপনি আমার যে উপকারটা করেছেন সেটা আমি সত্যি জীবনেও ভুলতে পারবো না। এবার আপনি যান। আমার জন্য আপনার মাকে এভাবে চিন্তার মধ্যে ফেলে রাখবেন না। আচ্ছা বাবুজি, এই পথ চিনে আপনি যেতে পারবেন তো? পারবো। দেখো, আমি বুঝতে পারি যে কাজকর্মের জন্য তোমাকে বাইরে বেরোতে হয়, কিন্তু রাস্তাঘাটে সাবধানে থাকবে। সাবধানে যেও। বাবুজি। মা, কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, কোথায় গেছিলি মা? মা, কোথায় গেছিলি তুই? আমাকে ছেড়ে তুই কোথায় গেছিলি? মা, মা তুমি কাঁদছো কেন? মা, মা কি হয়েছে তোমার? মা কাঁদছো কেন তুমি? আমার হঠাৎ করে মনে হলো যে তুই হয়তো কোনো বিপদে পড়েছিস মা। তুই কোথায় ছেড়ে চলে গিয়েছিলি আমাকে? আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তোকে। আমি অনেক খুঁজেছি, আমি আর পারলাম না, তাই তো ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। তুই কোথায় গিয়েছিলি মা আমাকে ছেড়ে? কোথায় চলে গিয়েছিলি তুই? হ্যাঁ মা, কিন্তু তোমার হঠাৎ করে এরকম কেন মনে হলো যে আমার বিপদ হবে? क्या पता, ये बहू तो इतना दिन कभी घर से निकली नहीं, आज अचानक বাইরে বেরিয়ে দৌড়তে লাগলো। আমি জিজ্ঞেস করলাম তো বলছে কৃষ্ণার বিপদ, কৃষ্ণার বিপদ। আমি भी पीछे पीछे দৌড় লাগালাম। মা, মা তোমার হঠাৎ করে কেন মনে হলো যে আমার বিপদ হবে? বলো না মা। জানি না, আমার হঠাৎ করে মনে হলো আমার বুকের ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে। তোকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। আমি তাই তো আর বসে থাকতে পারলাম না ঘরের ভেতর। তুই একদম চিন্তা করবি না মা, আমি আছি তো, তোর মা আছে। কিচ্ছু হতে দেবো না, আমি কিচ্ছু হতে দেবো না তোকে। মা, তুমি ঠিকই ভেবেছিলে। সত্যি আজ আমার খুব বড় একটা সর্বনাশ হতে যাচ্ছিল। सर्वनाश, क्या हुआ था?
ওই যে কাঞ্চন আছে না, ও সব দলবল নিয়ে এসে আমাকে চল আর দেরি করিস না। খবরদার একদম ছবি নামায়। ভগবান কিন্তু তোমাদের অনেক বড় শাস্তি দেবে। চল তোল ওকে। ছাড়ো আমাকে, ছাড়ো। ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তোমাদের হাত পা ভেঙে এখানেই ফেলে দেবো আমি। আমাদের সাথে লাগতে আসবে তো গঙ্গায় ডুবিয়ে দেবো। চল মার। बंगाली बाबू तो भगवान হয়ে এসেছিল। আজকে যদি শহরের বাবু না আসতো তাহলে তো সত্যি সর্বনাশ হয়ে যেত। ওই কাঞ্চনের নামে নালিশ করব। হ্যাঁ, उसका बहुत बार बढ़ गया है। ওকে আমি আজকে কতवाली নিয়ে যাব। এই কৃষ্ণা চল চল তো মেরা সাথ। একদম চাচি, আমি এক্ষুনি যাব। মাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি তোমার সঙ্গে যাব। ওর বড্ড বার ফিরেছে, ওকে পুলিশে দেওয়া দরকার। না না মা, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না, কিচ্ছু করতে হবে না। সোজা ঘরে যাবো আমরা। চল না, সোজা ঘরে যাবো, কোথাও যাবি না তুই। চল আমার সঙ্গে চল। ওই কাঞ্চনের নামে নালিশ করতেই হবে। ওর অনেক বার বেড়ে গেছে, নাইলে তো বারবার আমাদের কৃষ্ণাকে ওই রকম বিরক্ত করবে। রোজ রোজ তো আর বাঙালি বাবু ভগবান হয়ে আমাদের কৃষ্ণাকে বাঁচাতে আসবে না। উনি কি করে আসবেন চাচি? উনি তো বানারসের মানুষ নন, উনি তো কলকাতার মানুষ। জানো তো মা, বাবুজি না খুব ভালো মানুষ। উনি তো আমাকে বলছিলেন উনি আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবেন। আমিও ভাবলাম যে কলকাতার ব্যাপারে ওনাকে একটু জিজ্ঞেস করে নি, কিন্তু তখনই জানো তো ওনার মায়ের ফোন চলে এলো আর উনি চলে গেলেন। তোমরা যদি একটু তাড়াতাড়ি আসতে তাহলে ওনার সঙ্গে আলাপটা হয়ে যেত। না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। মা তুই চ তো আমার সঙ্গে ঘরে চ, তুই আমার সঙ্গে চলো যাচ্ছি। আমরা সোজা বাড়ি যাবো, সোজা। মা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? তুমি একটু ভয় পেয়েছো বলে তুমি আমাকে বাইরে খুঁজতে বেরিয়ে পড়েছো। মা তুমি কতদিন পর বাড়ির বাইরে বেরোলে বলো তো? মা দেখো চারিদিকটা ভালো করে দেখো, তোমার ভালো লাগছে না মা? কি সুন্দর সূর্যের আলো। মা বলো তোমার ভালো লাগছে না? না শোন আমরা ঘরে চলে যাই, শোন। হ্যাঁ মা আমরা যাবো তো, কিন্তু দেখো আমরা যখন একবার বাড়ির বাইরে বেরিয়েছি তখন আমরা তিনজনে মিলে ওই গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। চলো না মা, দেখবে তোমার ভালো লাগবে। না না কোথাও যাবো না, কোথাও যাবো না। চল তুই আর আমি ঘরে চলে যাই। চল মা। এই যে তুই এসে গেছিস না, আমরা নিশ্চিন্ত। তুই যে কেন কাউকে কিছু না বলে এভাবে বাবা প্লিজ, তোমরা কেন এরকম করছো আমি বুঝতে পারছি না। ঘরে সাফোকেটিং লাগছিল, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ঘাট থেকে ঘুরে আসি। এতে এত উতলা হওয়ার কি আছে বুঝতে পারছি না। নিখিল, উতলা হওয়ার কারণটা তুমি খুব ভালো করেই জানো। তুমি কাউকে কিছু না বলে যদি বেরিয়ে যাও তাহলে তো সবাই চিন্তা করবে, আর কেন করবে সেটাও তুমি জানো। দেখো নিখিল, আঙ্কেল আন্টিরও বয়স হচ্ছে, ওনাদের সমস্যাটা তো তুমি বোঝো, আর তুমি বুঝবে না তো কে বুঝবে নিখিল? বাবা মারা নিজের সন্তানের থেকে এটুকু এক্সপেক্ট করতে পারবে না? মা কি হয়েছে তোমার? তুই বুঝি জানিস না কেন আমি এরকম করছি? আরে নিখিল, তোকে যে আমার এই রকম অবস্থায় দেখতে ভালো লাগে না। সেই যবে শ্যামা তোর জীবন থেকে হারিয়ে গেল, তোর জীবন থেকে স্থিরতাও যে হারিয়ে গেল, তুই যে কোথাও গিয়ে শান্তি পাস না, সব সময় অস্থির হয়ে কি যেন খুঁজে বেড়াস।
তুই বল, সেই এত বছর ধরে কোথাও থিতু হতে পারলি তুই? পারলি না তো। তাহলে আমি মা হয়ে আমার সন্তানকে এরকম অস্থির অবস্থায় রেখে যে মরেও শান্তি পাবো না। মা প্লিজ আবার মরার কথা বলো না, আমি রিকোয়েস্ট করছি। ট্রাস্ট মি মা, সব ঠিক হয়ে যাবে। শ্যামার সব স্মৃতি মলিন হয়ে যাবে, ঠিক মলিন হয়ে যাবে। 18 বছর ধরে যেটা হয়নি সেটা এবার হবে মা। শ্যামার স্মৃতিগুলো আমি মুছে ফেলবো। আমার মনে শ্যামাকে আর আশ্রয় দেব না আমি মা, নিশ্চিন্ত থাকো। অরুণদা, তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে যাও। আন্টি যাও, তোমরা গিয়ে খেয়ে নাও। নিখিলে স্নান হয়ে গেলে আমি ওকে নিচে নিয়ে আসছি। নিয়ে এসো। ও না না না, বলছি যে ওকে জোর করে নিয়ে এসো না, কিন্তু জোর জবরদস্তি করলে যদি আবার রেগে যায় তখন হিতে বিপরীত হবে। রাগ করো না, আমি আমার ছেলেকে তো চিনি, ও যখন বলেছে ও ঠিক আসবে। ওকে ওর মতন থাকতে দাও। বলছি চলো যাই। হ্যাঁ চলো চলো। বলো। যে 4 গাড়ি মশলা আজকে বাঁকুড়ায় ডেলিভারি হওয়ার কথা ছিল সেটা আজই জয়পুরের জঙ্গলে লুট হয়ে যাবে। এতে কোম্পানির লস হবে প্রায় 4.5 কোটি টাকা। ওকে, ভেরি গুড। দেখো যেন কাজটা স্মুথলি হয়, কোনো ভুল যেন না হয়, ঠিক আছে? সুস্বাদু মশলা কোম্পানি এই মেজর লসটা সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়বে, আর তখন সে আমার শরণাপন্নই হতে হবে। মা, তোমায় কি সুন্দর লাগছে। দেখবে তুমি যখন ওখানে যাবে তোমার মনটা একদম ভালো হয়ে যাবে। সিঁদুরটার কথা না একদম ভুলেই গেছিলাম। এ নাও মা। কি হলো মা, তুমি সিঁদুর পরবে না? এই যে তুমি রোজ সিঁদুর পরো না মা, তাতে আমার বিশ্বাসটা বেড়ে যায়। একদিন না একদিন আমি আমার বাবাকে ঠিক খুঁজে পাবো, তাকে আমি তোমার কাছে এনে দিতে পারবো।
আমার সোনা মা। দেখেছো, এতক্ষণ আমি তোমায় তাড়া দিচ্ছি, এখন আমি নিজেই বকবক করছি। সত্যি আমিও না। কি হলো মা, তুমি মুখটা ওরম করে রয়েছো কেন? আজকে কিন্তু আমি তোমার কোনো অজুহাত শুনবো না। আজকে কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। চাচি কোথায় গেল? উফ বাবা, চাচি তুমি যাবে কি যাবে না বলো তো? শান্ত মহারাজজি কিন্তু এক্ষুনি আমায় ডাকবেন, দেরি হয়ে যাচ্ছে। চাচি এই তো मैं तैयार हो गई। আমার কিস্তা বেটিয়া গানা গাইবে আর আমি যাব না, কোনো দিন হতে পারে? লে চল চল চল। হ্যাঁ চলো। ওমা জানো তো, আজকে সকালবেলা যে বাবুজি আমায় বাঁচালেন না, ওনাকে তো বাড়িতেও নিয়ে আসতে পারলাম না। ওনাকে ভালোভাবে শুকরিয়া আদাও করা হলো না। ওনার সঙ্গে যদি আবার কখনো দেখা হয় তাহলে আমি ওনাকে লাড্ডু বানিয়ে খাওয়াবো।